আপনারা যারা ৪৭তম বিসিএস এর প্রস্তুতি নিচ্ছেন এবং নিজেদেরকে একজন ক্যাডার হিসেবে দেখতে চান, এর বাইরেও যারা ব্যাংক বা অন্যান্য চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, প্রায় সবার জন্যই গণিতের খুব গুরুত্বপূর্ণ একটি পার্ট হলো বিন্যাস, সমাবেশ এবং পসিবিলিটি, অর্থাৎ পারমিটেশন, কম্বিনেশন অ্যান্ড পসিবিলিটি। তো এর আগের একটি ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে বিন্যাস সমাবেশ নিয়ে আমাদের মধ্যে যে একটা ফোবিয়া আছে, সেই ফোবিয়াটা যথার্থই নয় এবং সেই ফোবিয়াটা হচ্ছে একদমই, আমি বলবো যে মানে অকারণ একটা ফোবিয়া, এবং প্রথম ক্লাসে আমি দেখানোর চেষ্টা করেছিলাম কি সহজভাবে এবং কত সহজে আমরা এই পারমিটেশন কম্বিনেশন করে ফেলতে পারি। তো সেই ক্লাসটি ছিল আমাদের বিন্যাসের প্রথম ক্লাস। আজকে হবে আমাদের বিন্যাসের দ্বিতীয় ক্লাস। আপনাদের সবার সাথে আছে আমি ওসমান, নন ক্যাডার ৩৬তম বিসিএস। আসসালামু আলাইকুম। আমার পাঠঘরের নতুন একটি সেশনে আপনাদেরকে স্বাগতম। এবং একদম ভিডিওর শুরুতেই আমি আপনাদেরকে অনুরোধ করব, যদি আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে, আমাদের চ্যানেল থেকে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো আমরা আলোচনার যেখানে ছিলাম, আমরা আবার একটু সেই জায়গাটাতে ফিরে আসি। আজকে আমাদের যে বিষয়টা হলো কি দেখেন, গণিত প্রিপারেশনে, বিশেষ করে যারা বিসিএস প্রত্যাশী আছেন, আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো আপনাদের গণিত প্রিপারেশনের একটা মানে খুব গুরুত্বপূর্ণ একটি জায়গা হলো পারমিটেশন কম্বিনেশন, যেটাকে একসাথে কম্বিনেটরিক্স বলা হয়, এবং পসিবিলিটি। তো এই জায়গাগুলোতে আমরা একটা ফোবিয়া, যেটা শুরুতেই আমরা বলেছিলাম, একটা ফোবিয়া আপনাদের কাজ করে। তো এই ভয়টা অহেতুক একটা ভয়, কারণ দেখেন এইখানে প্রত্যেকটা পরীক্ষাতে 2 মার্কস, ন্যূনতম 2 মার্কস থাকে। দেখা যায় যে পারমিটেশন বা কম্বিনেশন থেকে 1 মার্কস, কখনো কখনো 2 মার্কস থাকে, এবং পসিবিলিটি থেকে 1 মার্কস। মাত্র অল্প কয়েকটা পাতা, আমার শিটে, আমার বইয়ে যে শিটগুলো আছে, সেই শিটগুলোতে মাত্র অল্প কয়েকটা পাতা করলেই আপনার জন্য মোটামুটি এই যাবৎকাল পর্যন্ত যে ম্যাথগুলো এসেছে পারমিটেশন, কম্বিনেশন অ্যান্ড পসিবিলিটি থেকে, তা মোটামুটি 2 মার্কস বা 3 মার্কস একদম নিশ্চিতভাবে পাওয়ার মতো মার্কস। এবং এত কম পড়ে আমার কাছে মনে হয় না যে গণিতের আর কোনো কিছু আছে যেটাতে আপনি এত কম পড়ে বা এত কম আপনি প্র্যাকটিস করে আপনি এত নিশ্চিতভাবে মার্কস ক্যারি করতে পারবেন। তো যাই হোক, আমরা তো যারা একদম প্রথমবারের জন্য ভিডিওটি দেখবেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা আমাদের ভিডিওটির লিংক আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা সেই বক্স থেকে ডিসক্রিপশন অবশ্যই ভিডিওটি দেখে নেবেন। আর যারা নতুন এবং আপনাদের প্রথমবারের মতো দেখছেন, তারা তো ভিডিওটি দেখেই আসবেন, এবং যারা একদম নতুন, আগের ভিডিওটি যারা দেখেননি, তাদেরকে অনুরোধ করব যে যদি কোনো প্রবলেম থাকে তাহলে আগের ভিডিওটি দেখে আসবেন। আর যদি কোনো প্রবলেম না হয়, তাহলে আমরা যেভাবে করিয়ে দিচ্ছি আপনাদেরকে, এভাবে আপনি একটু প্র্যাকটিস করবেন। এবং বিশ্বাস করুন, আমি আমার সেলফ কনফিডেন্স বা আত্মবিশ্বাসের জায়গা থেকেই বলছি, বিন্যাস সমাবেশ সেরকম কিছুই না, একদম ইজি অঙ্ক, সিলি অঙ্ক। এই কথাটার আবার একটা ভুল মিনিং আপনারা করতে পারেন যে কম্বিনেটরিক্স কি তাহলে এত সহজ। আমি কম্বিনেটরিক্স সহজ সেই কথাটার কথা বলতেছি না, একটু জটিলতা আছে, কিন্তু আমাদের পরীক্ষায় যেগুলো আসে আমি সেগুলো নিয়ে কথা বলছি। তো আসুন আমরা আগে যেখান থেকে করিয়েছিলাম, আমরা ওই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমাদের ক্লাসগুলো হবে। ওই ক্লাসের ধারাবাহিকতায় আমি আজকে আপনাদেরকে বলবো, ওই ক্লাসের ধারাবাহিকতায় আজকে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো আসুন আমরা এই একটি ম্যাথ দেখার চেষ্টা করি। তো দেখেন, আমাদের এই ম্যাথটিতে বলা হয়েছে যে ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে সাজানো যায়। এটা আপনাদের জন্য, যারা আগে করে এসেছেন তারা তো ইজিলি পারবেন, আর যারা একদম নতুন, বুঝতেছেন না, একটু যদি আগের ভিডিওটা যদি একটু দেখে নেন তাহলে খুব সহজেই পারবেন। তো আসুন আমরা এই ম্যাথটি একটু দেখি। এখানে আমাদেরকে বলেছে ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর একত্রে ব্যবহার করে কত উপায়ে সাজানো যেতে পারে। আচ্ছা, তাহলে আমরা একটু লিখি EQUATIOA। ইকুয়েশন শব্দটিতে মোট বর্ণ আছে 8টি, এবং এর মধ্যে একই ধরনের বর্ণ নেই। যদি একই ধরনের বর্ণ না থাকে তাহলে সাজানোর উপায় আপনাদের মনে হয় এখন মনে পড়ছে, বা আগের ক্লাসগুলো যদি দেখে থাকেন, তাহলে সাজানোর উপায় হলো ফ্যাক্টোরিয়াল 8। তো ফ্যাক্টোরিয়াল 8 এর মান কত? যেহেতু একই রকমের কোনো বর্ণ নেই, তাহলে ফ্যাক্টোরিয়াল 8 এর মান হবে 40,320। একদম খুব সহজ অঙ্ক, খুব সহজ ম্যাথ। আশা করি আপনারা খুব সহজেই বুঝতে পারছেন। আর কেউ যদি বুঝতে না পারেন, তাহলে এটা নিয়ে টেন্স হওয়ার কোনো কারণ নেই, আমাদের পূর্বের ম্যাথগুলো একটু দেখে আসবেন।
এরপরে ম্যাটটিতে বলছে মিসিসিপি শব্দটির সবগুলো অক্ষর কত উপায়ে সাজানো যাবে। তো আমরা যদি একটু মিসিসিপিটাকে যদি একটু লেখার চেষ্টা করি, মিসিসিপিকে যদি আমরা একটু লেখার চেষ্টা করি, আচ্ছা মিসিসিপি যদি একটু লেখার চেষ্টা করি তাহলে আমাদের মোট বর্ণ হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10 11। তাহলে মোট বর্ণ কতটি আমাদের? মোট বর্ণ হবে 11টি। এবার একটু লক্ষ্য করুন, এর মধ্যে আমাদের এস আছে 4টি, তাহলে আমরা লিখব এস 4টি। এরপর একটু খেয়াল করেন, আমাদের আই আছে 1 2 3 4। আই আছে কয়টি? আই আছে 4টি। এরপর একটু লক্ষ্য করুন, আমাদের পি আছে 2টি, পি সমান 2টি। তাহলে আমাদের সাজানোর উপায় কত হবে? আপনারা মনে হয় বলতে পারবেন এখন। সাজানোর উপায় সমান, আমরা এখানে প্রথমেই উপরে লিখব ফ্যাক্টরিয়াল 11, ঠিক আছে? ফ্যাক্টরিয়াল 11 এর পরে আমরা দেখেন আমাদের এইখানে যে এস 4টি আছে, এর জন্য আমরা লিখব, নিচে লিখব ফ্যাক্টরিয়াল 4 গুণ, আবার দেখেন আই আছে 4টি, এর জন্য লিখবো আমরা ফ্যাক্টরিয়াল 4, আর এখানে পি আছে 2টি, এর জন্য লিখবো আমরা ফ্যাক্টরিয়াল 2। তাহলে আলটিমেটলি আমাদের ইকুয়েশনটা কি দাঁড়ালো? আচ্ছা এই ফাঁকে আমি আরেকটুকু এই লাইনটুকু একটু আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই লাইনটুকু হচ্ছে যে আমার এইখানে যে ফ্যাক্টরিয়ালটা আছে, মোট যেটা আছে 11টি, সেই 11টি ফ্যাক্টরিয়াল আমরা লিখেছি। আর এখানে ফ্যাক্টরিয়াল 4 হলো কারণ আমরা বলে দিয়েছিলাম আপনাদেরকে প্রথম ক্লাসে, যদি আমাদের একই রকম বর্ণ আসে বা একই রকম যদি জিনিস আসে তাহলে আমাদের বিন্যাস সংখ্যা কমে যাবে, এবং সেই বিন্যাস সংখ্যাটা আমরা কিভাবে বের করবো? সেই বিন্যাস সংখ্যাটা বের করার জন্য আমরা একই রকম জিনিসের ফ্যাক্টরিয়াল দিয়ে ভাগ করে দেব। তাহলে যেহেতু এইখানে 4টা এস আছে, ওই 4টা এস এর জন্য ফ্যাক্টরিয়াল 4 দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। আমরা এইটাও বলেছিলাম, যদি একাধিক একই রকম জিনিস থাকে, মানে একাধিক সংখ্যক জিনিস যদি একাধিক বার থাকে, তাহলে প্রত্যেকটা ফ্যাক্টরিয়াল দিয়ে আমাদের ভাগ করতে হবে। তাহলে যেহেতু আই 4টা আছে তাহলে ফ্যাক্টরিয়াল 4 দিয়ে ভাগ করব, যেহেতু পি 2টা আছে আমরা ফ্যাক্টরিয়াল 2 দিয়ে ভাগ করব। আশা করি বুঝতে পারছেন। তো এখন এইখানে এইটুকুকে সমাধান করাটা আমাদের জন্য একটু চ্যালেঞ্জ মনে হতে পারে। আচ্ছা কোনো চ্যালেঞ্জ নেই, এটাকে দেখে আপনারা কেউ ঘাবড়ে যাবেন না। আমি একটু এইখানে মুছে আবার একটু লিখি। আমার হচ্ছে ফ্যাক্টরিয়াল 11, এরপরে কত? ফ্যাক্টরিয়াল 4 ইন্টু ফ্যাক্টরিয়াল 4 ইন্টু কত? ফ্যাক্টরিয়াল 2। তাহলে আমি ফ্যাক্টরিয়াল 11 এখানে লিখলাম। দেখেন আমি কিভাবে করব। ফ্যাক্টরিয়াল 4 এর মান হচ্ছে 24, ফ্যাক্টরিয়াল 4 এর মান হচ্ছে 24, আর ফ্যাক্টরিয়াল 2 এর মান হচ্ছে 2। তো এখন আমার কাছে দেখেন, আমার কাছে যেহেতু ক্যালকুলেটর নেই, তাহলে আমি কি করতে পারি? আমার কাছে করার উপায়টা কি? আমার কাছে করার উপায়টা হচ্ছে, দেখেন আমি এইখানে এইটাকে 11টাকে কয়েকটা একটু ভাঙিয়ে যাব। কিরকম ভাবে সেটাকে ভাঙাবো? আমি লিখবো 11, আমি লিখবো 10, আমি লিখবো 9, আমি লিখতে পারি ফ্যাক্টরিয়াল 8ও লিখতে পারি, এরপর আমি লিখতে পারি ফ্যাক্টরিয়াল 7, এরপরে লিখতে পারি শুধু 7, এরপরে লিখতে পারি আমি ফ্যাক্টরিয়াল 6। এই যে লাইনটা কিভাবে লিখলাম এটার ব্যাখ্যাটা আমার পূর্বের ভিডিওতে দেওয়া আছে, একটু দেখে নেবেন। ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে অথবা কমেন্ট বক্সে লিংক দেওয়া থাকবে। এরপর দেখেন আমি লিখবো এখানে 24, এখানে লিখবো আমি 24, এখানে লিখবো আমি 2। এখন দেখেন এই কাজটুকু আমি কেন করেছি? এই কাজটুকু করেছি দেখেন, এখন আমার জন্য এটাকে সিম্পলিফাই করা সহজ হয়ে যাচ্ছে। আমি 8 দিয়ে যদি এটাকে কাটি তাহলে আমি পাবো 3, 3 দিয়ে আমি এটাকে কাটলে পাবো কত? 3। আবার 3 দিয়ে যদি আমি এটাকে কাটি পাবো কত? আমি 8। আবার দেখেন আমি যদি এই যে এইখানে আমার কাছে 10 রয়ে গেছে, 10কে যদি কাটি আমি, যদি 2 দিয়ে কাটি তাহলে আমি এখানে পাবো 5, এখানে পাবো কত? আমি 4। তো এভাবে আমি সবগুলোকে কাটাকাটি করলে আমার এই ফলটা সিম্পলিফাই হয়ে যাবে। আমি যোগ বিয়োগ গুণ ভাগ করে এটাকে আমি সিম্পলি করে ফেলতে পারবো। তা নাহলে ফ্যাক্টরি 11 এর মান এটা মানে সবার পক্ষে মনে রাখা সম্ভব না, একটা হিউজ মান হবে। মানে 3,62,880, এটা হচ্ছে ফ্যাক্টরিয়াল 9 এর মান, এর সাথে ফ্যাক্টরিয়াল 10 এর মান আসবে, আর একটা শূন্য চলে আসবে, মানে 32 লক্ষ 66,800 মেবি এরকম একটা মান আসবে। তো এটা মনে রাখা সম্ভব না আপনাদের, তো এটা কি করলে আমাদের মোটামুটি এই রেজাল্টটা চলে আসবে। আপনারা একটু প্র্যাকটিস করবেন, এটা করে আমাকে একটু জানাবেন।
আচ্ছা, এরপরে চলে আসি আমরা পরের ম্যাথটিতে চলে আসি। ক্যালকাটা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যা আমেরিকা শব্দটির বর্ণগুলোকে একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার কত গুণ হবে? এই ম্যাথটুকু আপনারা নিজেরা করবেন, আমি শুধু আপনাদেরকে সিম্পল একটা ধারণা দিয়ে দেবো। দেখেন এখানে ক্যালকাটা এই শব্দটি এবং আমেরিকা এই শব্দটির বিন্যাসকে আপনারা বের করবেন। আপনারা ক্যালকাটাতে 1 2 3 4 5 6 7 8 এই ফ্যাক্টরিয়াল 8, তারপরে এর নিচে হবে দুইটা এ আছে, আমাদের দুইটা সি আছে, দুইটা টি আছে, এর বিন্যাস সংখ্যা বের করবেন। একই রকম ভাবে আমেরিকা শব্দের বিন্যাস সংখ্যাটা বের করবেন, বিন্যাস সংখ্যাটাকে বের করে করলেই হবে। এটাকে একদম বেসিক, আমরা একটু আগে এখন পর্যন্ত যা করিয়েছি তার মধ্যেই আছে। তো এটাকে আমি আর করাবো না, এটা আপনাদের জন্য হোমওয়ার্ক হিসেবে থাকবে। আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন অথবা ভিডিও তো আছে, ভিডিওতে দেখে নিতে পারবেন। তারপর বলছে যে অ্যারেঞ্জ শব্দটির দুইটি আর এবং দুইটি এ কে একত্রে রেখে। তো এই ম্যাথটা আমরা একটু স্কিপ করবো, কারণ আমাদেরকে তো এখন একটা নতুন জিনিস শিখতে হবে। তো এটাকে আমরা একটু স্কিপ করে আমরা একটা নতুন জিনিসটা শিখে আসি, তারপরে আমরা পড়বো। বলছে দেখেন, সায়েন্স শব্দটির স্বরবর্ণগুলোকে একত্রে রেখে সব কয়টি বর্ণকে সম্ভাব্য কত উপায়ে সাজানো যায়? অনেকবার পরীক্ষায় এসেছে এই ম্যাথটি। আমি একটু লিখি, এইচসি তো সায়েন্স শব্দটিতে আমাদের মোট বর্ণ আছে 1 2 3 4 5 6 7। দেখেন মোট বর্ণ হচ্ছে কয়টি আমাদের? মোট হচ্ছে 7টি। এর মধ্যে আমাদের সি আছে কয়টি? সরি, আমাদের স্বরবর্ণগুলোকে বলছে। আচ্ছা, এই লাইনটুকুকে একটু খেয়াল করুন। সিটা আমরা একটু পরে লিখছি, তো আমরা একটু লিখবো স্বরবর্ণ। তো আমাদের স্বরবর্ণ আছে কয়টি খেয়াল করুন। স্বরবর্ণ হচ্ছে, আমরা যদি এখানে গুনি 1 2 3 4 5 6 7, সরি, স্বরবর্ণ হচ্ছে আমাদের জন্য এই একটি স্বরবর্ণ, এই একটি, দুইটি, তিনটি স্বরবর্ণ হচ্ছে তিনটি। কি কি স্বরবর্ণ তিনটি? আই, ই, ই। তাহলে এখানে একটু খেয়াল করুন, এখানে আমাদের কয়টি ই আছে? দুইটি ই আছে, এটা আমাদের একটু পরে লাগবে। তাহলে আমাদের ব্যঞ্জন কয়টি, মানে কনসোনেন্ট কয়টি? কনসোনেন্ট অবভিয়াসলি 4টা, 1 2 3 4, 4টি। চারটির মধ্যে কি কি আছে আমাদের? চারটির মধ্যে আছে আমাদের এস, সি, সি, ই। তো এখন এইখানে আমরা একটু খেয়াল করে দেখুন, এটা হচ্ছে বিষয়টা হচ্ছে যে ধরেন আপনি যদি কোথাও ঘুরতে যান, ধরেন আপনার বাসা হলো ফর এক্সাম্পল আপনার বাসা হলো ধরুন খুলনা, ফর এক্সাম্পল খুলনা। এখন আপনি যদি শ্রীমঙ্গল ঘুরতে যান, তাহলে আপনার পরিবার কি করবে? যে পরিবারের 7 জন বা 8 জন সদস্য, আপনারা একই গাড়িতে যাওয়ার চেষ্টা করবেন, বা একই গাড়িতে যাওয়া হয়, আপনারা একই হোটেলে খাওয়ার চেষ্টা করবেন। আপনারা যখন ঘুরতে যাবেন তখন একই সাথে ঘুরতে যাবেন। জাস্ট যখনই আমাদের স্বরবর্ণগুলোকে একত্রে রাখতে বলছে, তখন আমরা কাজটা করব কি? তখন আমরা এই স্বরবর্ণগুলোকে একজনের মতো ধরে নেব। আমরা ঘুরতে গেলে যেরকম সবাই একসাথে থাকি, আমরা এটাকে একসাথে রেখে দেব। তাহলে এই ক্ষেত্রে দেখেন, তিনটি স্বরবর্ণকে একত্রে একটি বর্ণ ধরে, মোট বর্ণ। আচ্ছা, আমার এই লাইনটুকু আমি যদিও বুঝিয়ে দিয়েছি আগে, আবার একটু বুঝিয়ে দিচ্ছি। দেখেন আপনার স্বর আছে কয়টি? আপনার স্বর হচ্ছে 3টি। যেহেতু এগুলো সব একসাথে রাখতে হবে আপনার, অর্থাৎ যেখানে আই যাবে, আই এর সাথে সাথে ইও যাবে, ইও যাবে, একসাথেই যাবে তারা। আবার যেখানে ই যাবে, ই এর সাথে সাথে আইও যাবে, আবার এই ইও যাবে। তাহলে মোট বর্ণ হবে কয়টি আমাদের? একটু গুনেন দেখেন। ব্যঞ্জন আছে কয়টি? 4টি। এই যে তিনটি স্বরকে আপনি কি ধরছেন? একত্রে একটি বর্ণ ধরে গিয়েছেন, তাহলে একে ধরবো আমরা 1। তাহলে মোট বর্ণ আছে আপনার কাছে কয়টি? 5টি। আশা করি বুঝতে পারছেন। যদি বুঝতে একটু সমস্যা হয়, একটু পেছন থেকে টেনে একটু দেখে আসবেন। তাহলে দেখেন, এই 5টি বর্ণ নিয়ে বিন্যাস, অর্থাৎ এই 5টি বর্ণ নিয়ে যখন আপনি বিন্যাস করবেন, একটু আমি এটিকে একটু মুছবো। পাঁচটি বর্ণ নিয়ে বিন্যাস, বর্ণ নিয়ে বিন্যাস। 5টি বর্ণ নিয়ে বিন্যাস কত হবে? ফ্যাক্টোরিয়াল 5।
এবার একটু দেখুন আপনার কাছে যে ব্যঞ্জন ছিল, সে ব্যঞ্জন ছিল আপনার কাছে কিরকম, সি এস, সি, সি, তার সাথে ছিল এন। তাহলে দেখেন এই পাঁচটি ব্যঞ্জনের এই যে চারটি ব্যঞ্জন আপনার কাছে ছিল, এই চারটি ব্যঞ্জনের মধ্যে দুইটি সি আছে আপনার কাছে। তা আমরা আগেই বলেছিলাম যে এই দুইটি সি যদি বিন্যাসের ভিতরে যদি একই রকম চলে আসে তাহলে আমরা ওইটার ফ্যাক্টোরিয়াল দিয়ে ভাগ দেব। তাহলে আমরা এখানে লিখবো ফ্যাক্টোরিয়াল 2। কেন ফ্যাক্টোরিয়াল 2? কারণ আমাদের কাছে দুইটি সি চলে আসছে। আর আমরা এখানে মোট বর্ণ 5টি কেন পেলাম? দেখুন এই 1, 2, 3, 4, এই চারটা হলো আমাদের জন্য কনসোনেন্ট বা ব্যঞ্জন। এর সাথে আমরা এই তিনটি অর্থাৎ আই, ই, ই, এই তিনটাকে মিলিয়ে আমরা ধরে নিয়েছি এক। আমি আবার একটু বলি, অনেক সময় দেখা যায় কি আমরা ঘুরতে গেলে গাড়ি একজন বুক দেন, 10 সিটের একটা গাড়ি একজন বুক দেন, বা দেখা যায় ড্রাইভারের সাথে বা মালিক পক্ষের সাথে ওই একজনই কথাবার্তা বলেন, কিন্তু আমরা লোক যাই কয়জন, 10 জন। ঠিক এইখানেও স্বরবর্ণগুলোকে সবগুলোকে আমরা একসাথে একজন হিসেবে ধরে নিয়েছি। তাহলে এটাকে করেন, এটাকে করলে পাবো কত আমরা? এটাকে করলে পাবো আমরা, আপনাদের মনে খুব সম্ভবত মনে আছে ফ্যাক্টোরিয়াল 5 এর মান কত? ফ্যাক্টোরিয়াল 5 এর মান হচ্ছে কত? 120। আর নিচে কত? ফ্যাক্টোরিয়াল 2। তো ফ্যাক্টোরিয়াল 2 এর মান কত হবে তাহলে? ফ্যাক্টোরিয়াল 2 এর মান হবে 60। ওকে, ফাইন। এরপরে আসেন আমরা এই যে আমাদের আই, ই, যে বর্ণটা আমরা পেলাম, এই বর্ণটা আবার কি নিজের ভেতরে সাজবে, নিজের ভেতরে সাজবে। তাহলে আই, ই, এই বর্ণটা নিজের ভেতরে সাজবে কতবার? যে ব্যঞ্জন, যে স্বরগুলো যাবে সে স্বরগুলো তো আবার নিজেদের মধ্যেও সাজতে পারে, তাই না? তো এইখানে সাজবে কবার তারা? এখানে সাজবে তারা 1, 2, 3। স্বরবর্ণগুলো নিজের মধ্যে সাজবে ফ্যাক্টোরিয়াল 3। ফ্যাক্টোরিয়াল 3-র সাথে আপনি আবার কি করবেন? ফ্যাক্টোরিয়াল 3-র সাথে ফ্যাক্টোরিয়াল 3-কে আপনি আবার ভাগ দেবেন। দেখেন এই দুইটা ই এর জন্য ফ্যাক্টোরিয়াল 3-কে ভাগ দেবেন আপনি ফ্যাক্টোরিয়াল 2 দ্বারা। এখন ফ্যাক্টোরিয়াল 3-র মান কত? ফ্যাক্টোরিয়াল 3-র মান হচ্ছে 6। তো ফ্যাক্টোরিয়াল 3-র মান যদি 6 যদি হয়ে থাকে, তো ফ্যাক্টোরিয়াল 3-কে আপনারা ভাগ দেবেন কত দ্বারা? ফ্যাক্টোরিয়াল 3 6 ভাগ দেবেন 2 দ্বারা, তাহলে কত? 3। তো 3 যদি হয় তাহলে দেখেন এখন আপনার মোট বিন্যাস, তাহলে কত হবে? দেখেন 60 আর এখানে আসবে কত? 3 সমান 180। কত আসবে? 180। তো এখন এইখানে এই ম্যাথটা আমার কাছে মনে হয় যে আপনারা বুঝতে পারছেন, কিন্তু ঝামেলাটা হয় কি জানেন? আমরা একটু পরে গিয়ে দেখবো কখনো আমরা বিন্যাসকে যোগ করতেছি, আবার কখনো বিন্যাসকে গুণ করতেছি। তো এইখানে আমরা একদম ভেরি ফার্স্ট প্রথম ক্লাসে আমরা এটা বলে আসছিলাম যে আমরা গণনার গুণন বিধি এবং গণনার যোজন বিধিটা আমি দেখিয়ে এসেছিলাম, যে আমাদের গণনার গুণন বিধি এবং গণনার যোজন বিধিটা আমাদের একটু মাথায় রাখতে হবে। যদি আমরা মাথায় রাখি তাহলে এই বিষয়গুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমি এখন এইখানে কেন আমরা গুণ করলাম, এই নিচের 3 দ্বারা কেন গুণ করলাম আমরা, এই বিষয়টা আমি ব্যাখ্যা করে দিই। ধরেন আমাদের এইখানে আই, ই এরকম আছে, যেহেতু স্বরবর্ণগুলো একত্রে আছে, এইটার জন্য আমরা পাবো এই 60টা বিন্যাস। খেয়াল করেন, এরপর আমি লিখলাম ই, আই, ই, এটার জন্য পাবো আমি আরো 60টা বিন্যাস। এরপর আমি যদি লিখি এরকম ভাবে ই, আই, এটার জন্য পাবো আমি আরো 60টি বিন্যাস, ভিন্ন ভিন্ন বিন্যাস। এই 60টি 60, 60 এবং 60, এই তিনটি বিন্যাসকে যদি যোগ করি তাহলে আমরা কত পাবো? 180 গণনার যোজন বিধি অনুসারে। আর আমরা যদি গণনার গুণন বিধি প্রয়োগ করি তাহলে আমরা সিম্পলি বের করে ফেলতে পারি। অনেক সময় হয় কি, আমরা যারা পড়াই আমরা আপনাদেরকে বিভিন্ন সূত্র দেই বা বইপত্রের বিভিন্ন সূত্র লেখা থাকে, সূত্র দিয়ে আপনি মনে রাখতে চান, এটা নিয়ে কোনো সমস্যা নেই। কারণ আমরা যে মেমোরি বা স্মৃতির কথা যে বলি, সেই মেমোরি বা স্মৃতিতে একটা টার্ম ব্যবহার করা হয়, স্বাভাবিক মেমোরি বা প্রকৃত মেমোরি বা প্রকৃত স্মৃতি বলে একটা টার্ম ব্যবহার করা হয়। আরেকটা টার্ম ব্যবহার করা হয় লজিক্যাল মেমোরি হিসেবে। প্রকৃত মেমোরি হচ্ছে আপনি মুখস্থ করে করে যে মেমোরিটা আপনার ভিতরে আসে সেটাকে বলা হয় প্রকৃত মেমোরি। আর লজিক্যাল মেমোরি হচ্ছে কোনো কিছু আপনি বুঝে বুঝে যদি করেন তাহলে ওই মেমোরিটাকে বলা হয় লজিক্যাল মেমোরি। এবং
প্রকৃত মেমোরির থেকে লজিক্যাল মেমোরিটা অনেক বেশি টেকসই। এটা নিয়ে আমরা কথা বলবো একটা সময়, মানে দুই একটা ক্লাসে, মানে আজকে বা কালকেই আমি কথা বলার চেষ্টা করবো আপনাদের সাথে। তো আপনি এটাকে একটু বুঝে নেন, একটু সময় লাগবে। আর একটা জিনিস মাথায় রাখবেন, আপনারা যে ভুলটা করে ফেলেন সেই ভুলটা হচ্ছে কি, আপনারা যখন করতে যান তখন আপনারা চিন্তা করেন, আরে বাপ, একটা ম্যাথ করতে আমার 10-15 মিনিট সময় লাগতেছে, আমি পরীক্ষার হলে কিভাবে করব? ভাই, যখন আপনি ম্যাথটা করতেছেন তখন তো আপনি পরীক্ষার হলে নেই, পরীক্ষার হলে নেই। আমি যদি উসাইন বোল্টের কথা যদি বলি, তিনি নামলে দৌড়ান কত 10 সেকেন্ডও পুরোপুরি দৌড়াতে হয় না, কিন্তু এই দৌড়ানোটা 10 সেকেন্ডের পারফেকশনে পৌঁছানোর জন্য ওনাকে বছরের পর বছর, ঘন্টার পর ঘন্টা, না লাইফ হিস্ট্রি মনে আপনারা পড়ছেন, ঘন্টার পর ঘন্টা কিন্তু তাকে প্র্যাকটিস করতে হয়েছে। আপনি যদি এই তর্ক সাপেক্ষ, অনেকে তর্ক করতে পারেন, কিন্তু পরিসংখ্যান বলেন বা অর্জন যদি বলেন, মেসির সাথে মনে হয় না কারো তুলনা হতে পারে। এক কথায় সবাই হয়তোবা স্বীকার করবেন। আবার কেউ যদি ব্রাজিলিয়ান সাপোর্টার থাকেন, তারা হয়তোবা একটু ভাববেন যে আমি আর্জেন্টিনার সাপোর্ট বা মেসির সাপোর্টার হতে পারে। যদি আপনি সেরাদের সাপোর্ট, আপনি যদি সাপোর্ট করবেনই, অবশ্যই সেরাদের সাপোর্ট করবেন। আজকে আপনি আপনার পাশে অনেককেই পাচ্ছেন না, অনেকেই আপনাকে অবজ্ঞা করতেছে, অনেকেই আপনাকে হেয় করতেছে। এমনও হতে পারে আপনার বন্ধু, তারা রুমে বসে টাস খেলতেছে, আপনি হয়তো বা পড়তেছেন, আপনাকে একটা টাকা ধরিয়ে দিয়ে বলে যে সিগারেট নিয়ে আসিস আর তুই কিছু নাস্তা করে আসিস। এটা খুব, মানে আমার কাছে মনে হয় যে কখনো কখনো এটা মানতে খুব কষ্ট হয়। এটা নিয়ে কখনোই মন খারাপ করবেন না, পার্ট অফ লাইফ। কালকে আপনি সেরাদের কাতারে যান না কেন, ওই বন্ধুই দেখবেন আপনার কাছে একটা ফাইল নিয়ে নিতে বা আপনার কাছ থেকে কোনো সুবিধা নিতে সে বিন্দু মাত্র কার্পণ্য করবে না। আর সম্মান, সে আপনার পথটাকে সম্মান করতেছে, আপনাকে না। তো সেরকমটাই, যদি আমাকে যদি কারো সাপোর্ট করতে হয়, আমি সেরাদেরই সাপোর্টটা করব। তো মেসি, মেসি খেলেন 2 ঘন্টা, বা এখন তো বয়স বেড়ে গেছে, এখন পুরোপুরি 2 ঘন্টা খেলেন না, কিন্তু প্র্যাকটিস দিনে 4-5 ঘন্টা বা তারও বেশি সময় ধরে প্র্যাকটিস করেন। আমার এই কথার মধ্যে কথাটা হলো, এটাকে একটু ভালোভাবে বুঝেন, 1-2 বার প্র্যাকটিস করেন, একটু সময় নিয়ে প্র্যাকটিস করেন। আপনি পরীক্ষার হলে যখন যাবেন, তখন আপনি মেসি, উসাইন বোল্টের মতো পারফেকশন দেখাতে পারবেন। আসুন আমরা পরের ম্যাথটিতে যাই। ইকুয়েশন শব্দটি সবগুলো একত্রে ব্যবহার করে কতটি শব্দ গঠন করা যেতে পারে? এটা পূর্বের মতো ম্যাথ। ভাওয়েলগুলোকে একত্রে রেখে লেম শব্দটি কত প্রকারে সাজানো যেতে পারে? এটা আপনাদের জন্য হোমওয়ার্ক, আপনারা একটু করবেন। একটু আগে যে ম্যাথটা করিয়ে দিয়ে এসেছে, ঠিক সেম ম্যাথ। এরপর আসুন, ভাওয়েলগুলো একত্রে রেখে অ্যাক্লাইম শব্দটি কতভাবে সাজানো যেতে পারে? সেম ম্যাথ। ও আচ্ছা, আসুন আমরা ট্রায়াঙ্গেল শব্দটির ভাওয়েলগুলোকে একত্রে রেখে আমরা বিন্যাস বের করার চেষ্টা করব। তো ট্রায়াঙ্গেল শব্দটির নিজেদের মধ্যে আমরা প্রথমে মোট বিন্যাস বের করব। মোট বিন্যাস, তো মোট বিন্যাস বের করব আমরা। দেখেন, এখানে একটু খেয়াল করতে হবে যে ভাওয়েলগুলোকে পাশাপাশি না রেখে, তো আমরা ধাপে ধাপে করে আপনারা বুঝে ফেলুন। ট্রায়াঙ্গেল শব্দটির মোট বর্ণ হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। মোট বর্ণ হচ্ছে 8টি। আমরা ভাওয়েল পেলাম 3টি, কনসোনেন্ট পেলাম 5টি। তাহলে মোট বিন্যাস কত হবে? ফ্যাক্টরিয়াল 8 সমান কত? 40,320। এবার আমরা করব কি, ভাওয়েলগুলোকে একত্রে রেখে বিন্যাস। কিভাবে করবো আমরা ভাওয়েলগুলোকে একত্রে রেখে? তাহলে আমাদের মোট বর্ণ হবে কয়টি? মোট বর্ণ হবে এই কনসোনেন্ট 5টির জায়গায় 5টি ঠিকই থাকবে, আর এই 3টা ভাওয়েলকে একত্রে আমরা একটি ভাওয়েল ধরবো বা একটি বর্ণ ধরবো, তাহলে আসবে কত? ফ্যাক্টরিয়াল 6। তাহলে ভাওয়েলগুলোকে একত্রে রেখে বিন্যাস, একটু আগে আমরা বুঝিয়ে এসেছি আপনাদেরকে, বিন্যাস হবে ফ্যাক্টরিয়াল 6 গুণ ফ্যাক্টরিয়াল 3। একটু আগে বুঝিয়ে এসেছি, আমি তারপরে একটু ব্যাখ্যা করে দিই। ফ্যাক্টরিয়াল 6 হচ্ছে এই ফ্যাক্টরিয়াল 6, আর ফ্যাক্টরিয়াল 3 হচ্ছে এই 3টা ভাওয়েল আবার নিজেদের মধ্যে সাজবে, এই হচ্ছে সেই 3। তাহলে আমরা এখানে কত পাবো? ফ্যাক্টরিয়াল 6 এর মান হচ্ছে কত? 720 গুণ ফ্যাক্টরিয়াল 3 এর মান হচ্ছে 6। যদি আমরা গুণ করি, 0, 6 দুগুণে 12, 12 2, 6 7 42 এর একে পাবো কত আমরা? 43, 4320। তো আমরা যখন এইটা যখন পেলাম, আমরা একটু খেয়াল করুন, এখন দেখেন এই যে 4320 বিন্যাস পেলাম আমরা,
এই 4320 বিন্যাসের মধ্যে ভাওয়ালগুলো একত্রে আছে। আর এইখানে যে বিন্যাসটা পেলাম আমরা 40,320, আমি বলছিলাম যে ধাপে ধাপে বোঝাবো আপনাদেরকে, এগুলো হলো মোট বিন্যাস। এই বিন্যাসগুলোর মধ্যে ভাওয়ালগুলো একত্রেও আছে, ভাওয়ালগুলো আলাদা আলাদা ভাবেও আছে। 2টা ভাওয়াল একত্রে আছে, 3টা ভাওয়াল একত্রে আছে, আবার 3টা ভাওয়াল আলাদা আলাদা ভাবেও আছে। তো এইটা হলো আমাদের মোট বিন্যাস। এই 40,320 হলো আমার মোট বিন্যাস, আমি একটু লিখলাম। আর এইখানে আছে ভাওয়ালগুলো পাশাপাশি রেখে বিন্যাস। তাহলে আমি কি করব? তাহলে ভাওয়ালগুলো যে পাশাপাশি নেই, এই বিন্যাসটা বের করতে হলে আমি কি করব? মোট বিন্যাস থেকে এই ভাওয়ালগুলো পাশাপাশি আছে, এই বিন্যাসকে আমি বিয়োগ দিয়ে দেব। বিয়োগ দিয়ে দিলে আমাদের রেজাল্ট বেরিয়ে আসবে। একদম সিম্পল, সিলি ম্যাথ। বারবার বলতেছি ভাই, একটু বোঝার চেষ্টা করুন। আর এর ভিতরে, ম্যাথের ভিতরে একটা সৌন্দর্য আছে ভাই, অদ্ভুত একটা মায়া আছে। দিনের পর দিন ম্যাথ করেছি, রাতের পর রাত ম্যাথ করেছি। মন খারাপ ছিল, ম্যাথ করেছে। মন ভালো ছিল, ম্যাথ করেছে। অদ্ভুত একটা মায়া আছে ম্যাথের ভিতরে। তবে হ্যাঁ, এটা ঠিক যে ম্যাথের প্রতি একটা ফোবিয়া ঢুকে গেলে, শুধু ম্যাথ না, যে কোনো জিনিসের প্রতি ফোবিয়া ঢুকে গেলে ওইটাকে আর ভালো লাগতে চায় না। একটু ভালো লাগান। আর এটার উপরে কিন্তু দেখেন আপনার ভবিষ্যৎ, আগামী দিনে আপনি কি করবেন সেইটা নির্ভর করতেছে। আমি একটা কথা বলি সবসময়, টাইম ইনভার্স করে, সময় ইনভার্স করে। সেটা কি রকমের? আজকে যাদের চাকরির বয়স আছে, চাকরির জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, আপনাদের প্রায় সারাদিনই পরিশ্রম করতে হবে, পড়তে হবে। আপনি যদি আজকে দিনে 14-15 ঘন্টা বা 20 বা 24 ঘন্টা, কেউ কেউ বলবে যে আমি 30 ঘন্টাও পড়েছি, যেমন আমার প্র্যাকটিক্যাল, আমি 30 ঘন্টায় পড়েছি। আমাদের সাথে আপনাদের শ্রদ্ধেয় লিটু স্যার, আমরা যেহেতু একসাথেই ছিলাম, আমরা 30 ঘন্টাও পড়েছি। সেটা কি রকমের? হয়তো আজকে শুরু করেছে, কালকে রাত তো গড়িয়ে গিয়েছে, পরের দিন সকালবেলায় বা দুপুরবেলায় চেয়ার থেকে উঠেছে। তো হিসেব করলে একটানা 30 ঘন্টাই হয়েছে। তো আজকে আপনি যদি 12-13 ঘন্টা পরিশ্রম করেন, তাহলে আপনি এমন একটা চাকরি পাবেন বা আপনার লাইফটা এমন জায়গায় চলে আসবে, আপনি সেখানে ওই 12 বা 13 ঘন্টাই আপনি বিশ্রাম করতে পারবেন। হয়তো 3-4 ঘন্টা বা 5-6 ঘন্টা আপনাকে কাজ করতে হবে। কিন্তু আজকে যদি উল্টোটা করেন, আজকে যদি আপনি এই 13-14 ঘন্টা বা 15-20 ঘন্টা যদি শুধু আপনি বিশ্রামই করেন, লিখে রাখতে পারেন, সামনের দিন আপনার এমন আসতেছে হয়তো এই 4-5 ঘন্টাই শুধু বিশ্রামের জন্য পাবেন। যখন বাইরে, এই যে শীতের দিন, বাইরে যখন তাকাবেন, সকালবেলা যদি কারো ওঠার অভ্যাস থাকে, দেখবেন আপনি হয়তো বা 10টার দিকে ঘুম থেকে উঠতেছেন, কিন্তু সূর্যের রেখাটা পূর্ব আকাশে লাল হয়ে ওঠার আগেই জীবিকার তাগিদে প্রচন্ড ঠান্ডার মধ্যে অনেকেই রাস্তায় নেমে গিয়েছেন। যারা কোম্পানির চাকরি করেন, হাতে বড় বড় 2টা বস্তা নিয়ে তারা নেমে গিয়েছেন। যারা দিনমজুর, নেমে গিয়েছেন তারা। জীবনটাকে আপনি বেছে নেন, কারণ এখনই জীবন বেছে নেওয়ার সময়। কি করবেন আপনি? 20 ঘন্টা পরিশ্রম করবেন নাকি 5 ঘন্টা পরিশ্রম করবেন? যেটাই করবেন আপনি, সেটাই ইনভার্স করবে আপনার দিকে। তো আশা করি ম্যাথটা আপনারা বুঝতে পেরেছেন। তেমন কঠিন কিছুই না, অযথা ঘাবড়াবেন না, অযথা ভয় পাবেন না। আসুন আমরা পরের ম্যাথটিতে যাই। তো এই যে এই রকমের ম্যাথ, আর একটা ম্যাথ আপনাদের ওইখানে আমি রেখে এসেছি, যাতে সর্বনা একত্রে থাকবে, একদম সিলি ম্যাথ। আপনার একটি স্ক্রিনশট নিয়ে নেন, ভিডিওতে তো আছেই। ক্যালকুলাস শব্দটির বর্ণগুলোকে নিয়ে কত সাজানো হয়েছে, শেষে ইউ থাকে। তো আসলে মানে ক্লাসটাও বড় হয়ে যাচ্ছে, আসলে আরো দেখানোর ইচ্ছা আছে আপনাদেরকে, আরো ক্লাস আপনাদের সাথে করার ইচ্ছা আছে, কিন্তু যেহেতু একটু টাইম শর্ট, তো আপনারা এই বেসিক জিনিসগুলো আপনারা একটু রেডি, মানে নিজেদেরকে একটু প্রস্তুত করে রাখুন। এগুলো কিছুই না, আমাদের এই ক্লাসগুলো ধারাবাহিকভাবে আসতেই থাকবে এবং আমরা পরবর্তী দিন আপনাদের সাথে আলোচনা করব। আমরা তো আজকে বিন্যাস করলাম, সমাবেশ এর থেকেও সহজ। বিন্যাসে তো একটু এদিক ওদিক করতে হয়, সমাবেশ এর থেকেও সহজ। আর বিন্যাস সমাবেশ সম্পর্কে যদি আপনার একটা পরিষ্কার ধারণা থাকে, তাহলে আপনি প্রবাবিলিটি এটাও আপনার জন্য একদম সহজ হয়ে যাবে, বিশ্বাস করুন। তো যাই হোক, আমাদের এই ধরনের ক্লাসগুলো চলমান থাকবে যারা করতে চান, এবং একই সাথে আমাদের অনলাইন অফলাইন কোর্স চলমান আছে। যারা দূর দূরান্ত থেকে দেখছেন, আপনারা চাইলে বুঝতেই পারতেছেন আমরা আসলে আপনাদেরকে কি ধরনের সার্ভিস দেওয়ার চেষ্টা করব বা কি ধরনের সার্ভিস আপনাদেরকে দিতে পারি আমরা। জাস্ট এটা আমাদের মানে সিম্পল একটা স্যাম্পল হিসেবে আপনাদের সামনে আছে। কিন্তু এইটুকুই পুরোটুকু ম্যাথ না, আমি বলবো যে এটুকুই জাস্ট এনাফ। আমি শুধু চেষ্টা করতেছি আপনাদের ফোবিয়াটাকে ভাঙানোর জন্য। ম্যাথ আপনারাই করবেন, আরো অনেক ম্যাথ করতে হবে, কিন্তু ঘাবড়ানো যাবে না।
আমরা শুধু আপনাদেরকে নামতাগুলো শিখিয়ে দেবো। আমি যদি আপনাকে 3, 5, 6, 7, 8, 9, 10-এর নামতা মুখস্থ করিয়ে দিতে পারি, আপনি ইচ্ছা করলে বড় বড় সংখ্যার নামতাও আপনি বের করে ফেলতে পারবেন। আমরা চেষ্টা করব শুধু সেইটুকুর জন্য। তো যারা ভর্তি হতে চান, আমাদের বিজয়ের মাস উপলক্ষে আমাদের বিশেষ ছাড়ে ভর্তি চলছে। যারা ভর্তি হতে চান আমাদের সাথে যোগাযোগ করুন, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন, অথবা আমাদের মেসেঞ্জার গ্রুপে যোগ দিয়ে নিন। আমাদের মেসেঞ্জার গ্রুপে আপনার ফ্রি ক্লাসগুলোর জন্য, ফ্রি লাইভ ক্লাসগুলোর জন্য মেসেঞ্জার গ্রুপে যুক্ত হয়ে যেতে পারেন। তো আজকে এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা।